এত বছর আমাকে ছেড়ে কিভাবে থাকলেন? এত বছর হাই না মাকে মাঝে তোমার লইছেন এটা ওনার মা, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যদি ছবি দেখতে তো তোমার টাকা দিয়ে গেলে কত কষ্ট পড়েছে। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? না শোনা যায়নি না, শোনা গেলেও বোঝার কথা না। এই যে নামগুলো আপনি বলছেন এখানে, কালামিয়া, সাবিয়া, আব্দুল হাই, মুক্তার, মানিক, রোকেয়া, কনুর, এই নামগুলো কি একদম শতভাগ সঠিক মনে আছে আপনার? এই নামগুলো আমার বাবার নামে কিছুটা কনফিউজ থাকলেও আমার এই নামে কোনো ভুল নাই, ভুল নাই, একদম শতভাগ সঠিক, একদম শতভাগ সঠিক। আচ্ছা একটু সোজা হয়ে বসেন, আপনি সামনের দিকে ঝুঁকে আসবেন না আমার ক্যামেরার জন্য। শোনেন, এখানে কিছু কথা আছে, কিন্তু আপনি যদি বলেন শতভাগ সঠিক, জি তার মানে শতভাগ মানে শতভাগই হইতে হবে, তখন কিন্তু একটু এদিক ওদিক হয়ে গিয়েও কিন্তু ঝামেলা তৈরি হতে পারে। সো আমি এই জন্যই বারবার জিজ্ঞেস করতেছি আপনাকে, কনফিউজ থাকলে বাবার নামে একটু ভেজাল হলেও হতে পারে। মায়ের নাম? মায়ের নাম সাবিয়া, সবাই সাবিয়া বলেই ডাকতো। সাবিয়া বলে ডাকতো, এমন হতে পারে সাবেরা। হ্যাঁ সেটাও হতে পারে। এই জন্যই আমি জিজ্ঞেস করতেছি যে আপনি শতভাগ সঠিক কিনা, মানে কনফার্ম কিনা 100%। যখন এখন যদি আমি ধরেন আমার নাম যদি এসে যদি বলে তোমার নাম কিবরিয়ানা, তোমার নাম হচ্ছে অমুক, পৃথিবী উল্টে গেল, সেটা আমি বিশ্বাস করবো না, কারণ আমি ছোটবেলা থেকে এই নামটাই আমার শুনে আসতেছি, সেটাই আমার প্র্যাকটিস আছে। কিন্তু আপনার যেহেতু ছোটবেলায় আপনি হারিয়ে গেছেন 5-6 বছর বয়সে, তো ওই সময়কার মনে রাখা নাম সেগুলো একটু এদিক ওদিক হওয়ার সম্ভাবনা আছে কিনা? জি জি হ্যাঁ সাবরাই হবে, সাবরা না না সাবেরা, সাবরা আমি জাস্ট উদাহরণ দিলাম, এটা নাও হইতে পারে। হ্যাঁ মানে সাবিয়া সাবরা মানে সাবিয়া বলে ডাকতেন না, সাবরা কিন্তু এটা আমি জাস্ট শুনেন নূরবানু, এটা আমি মায়ের নাম দিয়ে শুধুমাত্র উদাহরণ দিচ্ছি, এটা অন্য নামের ক্ষেত্রেও হতে পারে। আমি কি বলেছি, সাবিয়ার জায়গায় ধরেন অন্য কিছুও হতে পারে, এটা মায়ের জায়গায় আপনি ধরেন খালার বলছেন, খালার নামের ক্ষেত্রেও হতে পারে, হয়তো মায়ের নাম ঠিকই আছে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আপনাকে। হ্যাঁ তো এইটাই বলতেছি আপনাকে, যে নামগুলা বলছেন সেগুলো আপনি শতভাগ সঠিক বলেছেন নাকি একটু এদিক ওদিক হতে পারে? আমি যে নামগুলা বলেছি মানে আমার মনে যতটুকু পরিষ্কার মনে আছে এই নামগুলাই। ওকে, আপনি যা বলবেন সেটার উপরে আমাদের কোনো কথা নেই, বাট আমরা আপনার কনফিডেন্টটাই যাচাই করার চেষ্টা করছিলাম। ঠিক আছে, কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? মাকে দেখলে একটু চিনতে পারবো। মা ছাড়া বাবার কথা কিছু মনে পড়ে? কিচ্ছু মনে পড়ে? বাবাকে কখনো দেখেছেন? এটা মানে দেখেছি, কিন্তু এরকম দেখেছি বায়নাও করেছি, কিন্তু মনে রাখার মতো না। আপনার এই মানে এই মাসে এখন পর্যন্ত আপনারই একটা ভিডিও আমি পেলাম, যে ভিডিওটার মানে এলাকার কোনো তথ্য নাই, উনি কোন এলাকা থেকে হারিয়েছেন, শুধুমাত্র নামের ওপর ভিত্তি করে আমরা একটা পরিবার খুঁজে পেয়েছি, যেটা অনেক দিন পরে এরকম একটা ভিডিও, মানে আমি বলি যে এটা বিশাল একটা মানে সৌভাগ্য না হলে এরকম খুব কঠিন আসলে। দেখা যাক কপালে আপনার কি আছে। হ্যাঁ বলো। হ্যাঁ এবং না শুধু প্রথম যেটা বললাম আমাকে, হ্যাঁ ওইটাই। দেখেন একজন আসতেছে, আসুন। আমরা আলাদা রুমে আইলাম না, কাম কাজ করলাম না, হাতিয়ে তোমার উল্লে আর তোমার বউ বাজুলে আইছি এনতা নাঙ্গরে দারমান দিয়ে আইলো না বোলাগো বাসাত, আমার সাথে তুমি আসিলা, সে তোমারে হেঁটে রাত্রির বাসা দিল না, তো মারও বার করে দিছে আর আমি এক লোকের বাসা কাজ করছি, কাজ করতে করতে আমি 1 বছর হরে দেশে যাই, তখন তোমার ভাই মোতাতে আনছি, আনি আর তোমার আমি খবর করতে পারি না। আপনি ঢাকায় যে বাসায় ছিলেন সেখান থেকে কেন গিয়েছিলেন আমাকে না নিয়ে বা না বলে? তোমারও তো মহবুদ হেতের বোনের বাসা দিয়ে দিছে, আমি তো তোমার খুদে দিয়েছি, আর তো তোমার বাসা দেখি না, একদিন রাত কি আরে দেখে। আপনি কি আমাকে ওখানে কোনো সময় দেখার জন্য গেছেন? গেছি একবার রাত করি আরে দেখার জন্য লই গেছে, তোমার সাহায্যই আইলাম, আইসি ইয়ারে 3 দিন হতে তিয়ারা বার করে দিছে, মহবুদ এক ভালোবাসা কাম করছি, বিড়ির সাথীতে কি করতো, তো একটা ছেলে আছে এখানে 1 বছর পেয়েছি 30 টিয়ারে বেতন দিছে, আমি বাইর যাবো শেষে বেরিয়ে আরে হেঁটে গুলিস্তান আছে গাড়ি, গুলিস্তান তখন গাড়ি তুলে দিছে, আর আমি নোয়াখালী গেছে, নোয়াখালী যাই টেকক গাতা আছে, শেষে আমি মোতালে করে লই লক্ষ্মীপুরে আসি। আচ্ছা, আমি যখন বাড়ি থেকে আমার নানা বাড়ি থেকে আপনার সাথে আসি তখন আমার পরনে কি ছিল? হরনে মানে গাড়কি জামা টামা আসিল আর বুঝছো,
সেটি তো অল্প দামের কাপড় আছে। 40 বছর আগে এগুলো মনে থাকার আমরা এই যে নোয়াখালীতে নাইবের সময় তো মামুর সাথে তোমার ফাঁকা কাটি গেছে না, পাটা কোন জায়গায় কাটছিল? বাবুরে জি এই আঁকে এলাচ হলসেস নিয়ে করে একটা সুদি নিয়ন্ত্রণ কাটিয়ে না আসে। হ্যাঁ এটা মিলছে? হ্যাঁ পায়ের কাটা মিলছে? আপনি কি এই শরীরের চিহ্নের কথাই বলছিলেন, এটার কথাই বলছিলেন? জি এটা কেমনে কাটছে কাকি? এটা চাচা কাছে আমরা আর বাপ একটা কাপড় কিনে দিছি তারে, হ্যাঁ ছেলে বগার হলে আইসি আর না দাদা আবার হুঁশিয়ালা এখানে কাম কাজ করে খাইতাম, ও মাইয়া গেলে খাইছি। এ বসিল রে আবার হিড়ি হিয়ে টানছি কেমনে কাটছে পাটা এটা বলেন আমারে। হ্যাঁ ফাটা কাটছে মানে ইঞ্জিলি কাছে বলছি না, আর বাইরে আসিল এই পাশে ও এই টিয়ার পোল আসিল, ইঞ্জিনের লাগে কাপড়টা বেয় একটা কেসর করে কাটি গেছে। ইঞ্জিন মানে কি গাড়ির ইঞ্জিন? গাড়ির ইঞ্জিন মিলছে এটা? কাটি গেছে। আর শেষে আমি 25 নিয়ে দিয়ে শুনে দিছি এক কারো ফাঁড়া হাঁ করিয়েছে। এটা সেলাই করছেন? এটা আচ্ছা কিসের ইঞ্জিন বলেন তো, আপনার কি মনে আছে এটা? গাড়ির ড্রাইভার যে জায়গায় বসে তার মাঝখানে যে জায়গাটা থাকে ইঞ্জিনের জায়গাটা, ওইটা? জি। আচ্ছা ফাঁক ছিল বা ফাঁকের মধ্যে পাটা ঢুকে গেছে। কাপড়টাও বেয়ে লুকিয়েছে, নতুন কাপড়টাই হিসেবে। পৃথিবী উল্টাই গেলেও তো উনি যদি মা না হয় তাহলে এটা মনে থাকার কথা না, এটা মেলার কথা না। না ঠিক আছে। আপনার চোখে কি হয়েছিল? আমার চোখে 9 বছর কালে হাতি হয়েছে, হে দাগে যেন 9 বছর কালে মানে কি? এটা আপনার বিয়ের আগেও ছিল? হ্যাঁ বিয়ের আগে হয়েছে। আপনার মায়ের চোখে এরকম একটা ছিল, এটা আপনার মনে আছে? হ্যাঁ জি এটা কি ছোটবেলা থেকেই দেখছেন আপনি? জি হ্যাঁ 9 বছর কালে আমার এডি হয়েছে। এই চোখের ছানি? হ্যাঁ চোখের সানি। তাই তো, এটাও একটা বিশাল ক্লু। আপনি বলেন না তো ভিডিওতে এটা? হ্যাঁ আপনার মায়েরকে চেনার তো একটা বিশাল ক্লু হচ্ছে যে আপনার মায়ের ডান চোখে একটা ছানি আছে। হাত 7 বছর এরকম ছানি আমি অনেক জনেরই দেখেছি সিলেটে, ওই জন্য আপনি আর ইয়ে বলেন না। বলি নাই। আপনারা কি সিলেটে ছিলেন? না আমরা সিলেটে ঢাকায়। আমরা লক্ষ্মীবিরাজ যেটা দেশে আসছিলাম। তো সিলেটে দেখার কথা আসতেছে কেন? সিলেটে অন্য অন্য মহিলা চোখে দেখেছি, মহিলা আমি চোখে কথা দেখছি। বলছি। না কিন্তু আপনার মার চোখে আপনি এটা দেখছেন, এটা আপনি বললে এটা আরো সহজ হতো। যাই হোক ঠিক আছে, সমস্যা নেই। আপনি দেখেন আরো কি কি গোপন তথ্য আছে, আপনি সেগুলো জিজ্ঞেস করেন, মেলানোর চেষ্টা করেন। এই আর কি। আচ্ছা, আমরা ঢাকায় আসার আগে আপনি যে গ্রামে ছিলেন হ্যাঁ সেখানে একদিন আমাকে খুব মার দিয়েছিলেন। এটা কিসের জন্য দিয়েছিলেন? তো ঢাকা মগবাজার না, গ্রামে 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 মানে নানাবাড়ি থেকে যে গ্রামে আপনি আসছিলেন। লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর আমি জানি না, মানে আপনি যে গ্রামে ছিলেন হ্যাঁ। সেখানে একদিন আমাকে খুব মার দিয়েছিলেন সকালবেলা। হ্যাঁ মাছি আমি মাছি চাচা মানে কাম টাম করতাম দেড়াকো মারতে দিছি আমি। মানে কিসের জন্য মারছিলেন? মাছ দিছিলাম চাচার মেয়ে কাছে লজ্জার কথা কি তাই বিছনা নষ্ট করতো, বুঝলেন? বিছনা নষ্ট করতো, দেড়ার কাছে থাকতাম বড়লোকে বিয়ের কারবার এরকম করতো। কত আমি মেয়ে রসিকেরও দিন কেটেছি, হাট বড়োর দিন কেটেছি। তোমার মনে আছে এটা? মিলছে এটা? আর কি চান আপনি? বিছনা নষ্ট করতো চাচা, আর অনেক জ্বালাইছে। তো এই দেড়াগো আপনি এত বছর আমাকে ছেড়ে কিভাবে থাকলেন? এত বছর হাই না মাকে মাদেন তোমার লইছেন। এটা ওনার মা, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যদি ছবি দেখতো তোমার ঢাকা থেকে গেলে নিয়ে গেলে না, কত কষ্ট পড়েছে আমি। কষ্ট তোমার ভাগ্যে আসিল করছে, মারা কপাল ভাগ্যে আসিল করছে। এই আঙ্গ ভাগ্যে আসিল, ভাগ্যে না থাকে আঙ্গ 40টা বছর, একটা দুইটা দিন। 40টা বছর। ছবি যদি থাকতো তো বাইরে তোমার আরো আগে আপনি ঢাকা থেকে গেছেন, আমার কেন বাসা থেকে নিয়ে গেলেন না? আপনি তো বাসাটা চিনতেন। যদি বলতাম যে আপনি চিনেন না তাহলে তো কথা ছিল। আর একদিন তো সার নিচে দিস নেই, তাই মাইয়ার এলো খেয়াল আছে দেশে যাবো, দেশে আর এক ভালো লোকের রায় দিছে যদি সার্টিফিকেট। সেইখানে আমি 1 বছর রয়েছি, 1 বছর রয়েছে আর 30 টাকা করে বেতন দিয়েছে। 1 বছরও কত হিসাব করেন তো? এই টাকা ম্যাডাম আরে গাড়ি তুলে দিছে, লক্ষ্মীপুর দিয়েছে। লক্ষ্মীপুর দেশে আর এই দিন ছেলে ছোট আছে, এই ছোট গাড়া আবার হাতিয়ার সেইটা আমরা নৌকাত করি আসি, বুঝলে? নৌকাত করি আমরা নৌকা চালাতে, নৌকা দিয়ে রামগতিতে আমরা গাড়ি তুলছি। মাগো আঙ্গো ভাগ্য আছে এটা তোমার বাপের সংসার দিয়েছে চিত্তিচান করি। মা কবর আবিষ্কার আমার বাবাকে আমাকে ছেড়ে দিয়েছিল। তোমার বাবা সাহায্য আমার আত্মীয় স্বজন তো আমাকে ছাড়ে নাই, তুমি তো সেটা চলে গেছো। আমি বাপুর দেশের তো নাই,
আছি নানার দেশে 3 বছর হয়েছি। 3 বছর পর আমরা ঢাকা গেছি। ঢাকার দেশে দারোয়ান দিয়া নেই, আমার লগ আছে। তুমি যদি আমার নাই রাখতে পারবা তাহলে কি আর তুমি আমার টাকা দিয়ে এলা? তুমি আমার আত্মীয় স্বজনের কাছে নাই খাইতা। আরে বাবা, ঢাকা আলাদা রুমের কত কা আমারও লইতো দারোয়ান দি মিশা কথা কই আনছি, তোমার হোলা খবর আছে আইসে যে নন হোলা টোলা নেই। আঙ্গতে গ্যারামের বাদ 1 সাল দেম না, মাঝে দুগা খাইবে ওইটা। এই ভিডিওটা দেখতে দেখতে আমার শুধু একটা রিয়েলাইজেশন হচ্ছে, আমাদের আসলে যেসব শিক্ষা দেওয়া হয় ছোটোবেলা থেকে, সেখানে আসলে আমাদের প্র্যাকটিক্যাল জীবনের শিক্ষাগুলো অনেক কম থাকে। আপনি জীবনে চাইলে হয়তো ভালো একজন প্রেমিক হইতে পারবেন, কিংবা ভালো সন্তান হতে পারবেন, ভালো বন্ধু হতে পারবেন, কিন্তু ভালো বাবা হওয়ার শিক্ষা দেওয়াটা এটা কোথাও নাই। এটা একাডেমিক্যালি পৃথিবীর কোথাও পাবে না, এটা কেবলমাত্র পরিবার থেকেই পাওয়া যায়। তো এবং টু বি অনেস্ট, আমি বলি জীবনের সবচেয়ে কঠিনতম অধ্যায় হচ্ছে বাবা হওয়া, মা হওয়া। আল্লাহ একই দিনের জন্য আমার জীব মৃত্যুটা করে মুখেন টাকার মৃত্যু করে তাল্লা কবুল করছে। কারণ সন্তানকে বোঝানো যে বাবা মার আসলে কষ্টটা কি, এটাও যেমন খুব গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে সন্তানের জন্য পুরো জীবনটাই কুরবানি করে দেয় বাবা মা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। মানে এই যে এত বছর পরে, 40 বছর পরে এসে ওনার যে প্রশ্নটা, তুমি আমারে কেন নিয়ে গেল না, এটা তো একদম ছোট্ট বাচ্চার একটা প্রশ্ন। এই অনুভূতিটাই উনি 40 বছর ধরে ওনার মনের মধ্যে রাখছেন। কিন্তু এটা ঠিক যে ওনার মা যখন ডিভোর্সটা হয়ে গেল, এটা ডিভোর্স হওয়ার পরের ঘটনা। আপনি কি জানেন যে আপনার বাবা মার মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে? এটা জানতেন? ছাড়াছাড়ি হয়ে গেছে আমি জানতাম না, কিন্তু আমার মায়ের মুখে শুনেছি যে আমার সৎ মা আছে। তারপরে কিন্তু আমি বাড়িতে গেছি একবার, আমার বড় ভাইয়ের সাথে আমার দাদা বাড়ি গেছি। দেখেন, আপনার মার সঙ্গে যখন আপনার বাবার ছাড়াছাড়ি হয়, তখন আপনারা 3 ভাই বোন। আপনার বড় ভাইটার বয়স তখন 10-11 বছর। আপনার তারপরে আপনি হচ্ছেন সবার ছোট বোধহয়, তাই না? 3 জনের মধ্যে তো সবার ছোট উনি। আচ্ছা, এবং আরেকটা ভাই। এই 3 জন নিয়ে উনি পেটের ভাত জোগাড় করার জন্য উনি আসলে কি করতে পারে আজ থেকে 40 বছর আগে, 82 মানে যখন ওনারা বলতেছেন, যখন জিয়াউর রহমান সাহেব যখন মারা গেলেন, প্রয়াত রাষ্ট্রপতি, তখনকার 2 মাস পরের ঘটনা ওনাদের কথা অনুযায়ী, এভাবে মনে রাখেন। জিয়াউর রহমান যে সময় আমি যখন ঢাকায় সিলেটে আসি তখন জিয়াউর রহমান মারা গেছে। হ্যাঁ, তো ওনারও সেটাই বলতেছে। তার মানে আজ থেকে ওই সময়টাতে দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা সবকিছু মিলায় আপনি চিন্তা করে দেখেন যে একজন সদ্য ডিভোর্স পাওয়া একটা বা ডিভোর্স নেয়া একটা মহিলা, তার শিক্ষা জ্ঞান সমস্ত কিছু নিয়ে নিজের পেটের ভাত জোগাড় করতেই তো অবস্থা কাহিল, সেখানে 3টা বাচ্চা নিয়ে সে কি করতে পারে? সে তো দিকবিদিক বলতেছে যে মাসে সে 30 টাকা বেতন পাইতো। 30 টাকা বেতন দিচ্ছে মাসে। তো সেখানেও তার মনে হয়েছে যে মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাবো, হয়তো বা হতে পারে, আমি বলতেছি না কি হয়েছে, আল্লাহ ভালো জানে। মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাবো, আমি যাই, বরং ও যেখানে আছে সেখানে থাকুক, হয়তো বা হতে পারে। কাকি, আপনি যখন জানলেন যে আপনার মেয়েটা হারায় গেছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপর আপনি কি করছিলেন? আমি চাচানের কাছে সত্যি কথা কই, আমি খুব রেস্ট দেখশন করছি। ওদেরকে ধরেন নাই? পুলিশ নিয়ে যান নাই ওদের বাসায়? পুলিশ লাই যাইতাম, তারে বাসায় যাইতাম, পুলিশ মাছ সারা নিয়ে আসে। এই ছেলে বগা দিন বগা আরো মানা করছে, বাধা দিছে, মা আজ যাইতে না, কাইলে এটা দেশের মানুষ বেজিটি করি না, এইভাবে দিনটা চলে গেছে। আপনার যে বর্ণনাটা ছিল, সে বর্ণনার সাথে কতটুকু মিলে দেখেন। আপনার নাম কি চাচি? আপনার নাম বলেন আরেকবার। আমার নাম সাবরা বলা ভাই। সাবরা? জি। তা আপনি বলছেন সাবিয়া। দেখেন, আমি জন্য বলতেছিলাম জিজ্ঞেস করে। আপনার স্বামীর নাম, ওর বাপের নাম কি? কালু বলে। কালু বলে, তো আপনি বলছেন কালামিয়া। কালামিয়া হয়, সবে কালু বলে। আচ্ছা, তো বাবার নাম একটু এদিক ওদিক হতে পারে, এটা আপনি আগেই বলছেন। আচ্ছা, এবার আসেন ভাই বোনের সংখ্যা। আব্দুল হাই বলছেন, আব্দুল হাই নামে একজন পাওয়া গেছে, ঠিক আছে, আপনার ভাই সে দাবি করতেছে। রুটির দোকানে কাজ করতো, এটাও মিলছে 100%। মোক্তার ওর মেজো ভাইয়ের নাম কি? মোতালেব রাখছে। মোতালেব। দেখেন, মোতালেব আর মুক্তার কিন্তু মিলে নাই। সো আপনি এই যে বলতেছেন যে শতভাগ, এই জন্য আমি প্রথমে আপনাকে সেই জিনিসটা জিজ্ঞেস করছি। এখন দেখেন অনেক কিছু উল্টায় যাবে। আর আপনি নূরবানু, এটা ঠিক আছে, ওনার যে মেয়েটা হারাইছে সেটা নূরবানু। মামা খালাদের নাম বলছেন মানিক, রোকেয়া, কনুর। কনুর না কোহিনুর? তো কোহিনুরটা কনুর হইতে পারে, এটা আমি মানলাম। রোকেয়া নামে একজনকে পাওয়া গেছে। মানিককে? আমার ভাই। আপনার ভাই? আপন ভাইয়ের নাম মানিক নাকি চাচাতো ফুফাতো ভাই? না, আপন ভাই। ভাই, তার মানে এটা মিলছে। ঢাকা থেকে হারাইছেন, এটাও মিলছে। এখন এই যে মেলা, অল্প কিছু না মেলা, তার চাইতে বড় কথা হলো আপনার মা আসার পরে আপনার যে 3টা ঘটনা বলছে, একটা হচ্ছে পায়ের ঘটনা, একটা হচ্ছে প্রচুর মারতো এটার ঘটনা, আরেকটা যেন আপনি কি জিজ্ঞেস করছিলেন মাঝখানে, এই 3টা ঘটনার হুবহু সমস্ত কিছু মিলছে। জি। মানে পায়ের ঘটনা, এটা গাড়িতে কিভাবে কাটছে, এটা যদি সে মা না হইতো জীবনও বলতে পারতো না।
তো আরেকটা জিনিস যেটা হচ্ছে যে বিছানায় যে ঘটনাটা ঘটতো যে কারণে মারতো, এটা কি বলছিলেন আমাকে? না, এটা বলেন নাই। বলেন না। আচ্ছা, তাহলে এটা তো আর আমি যদি ধরেন জেনে দিই আপনার মা, আল্লাহ না করুক, এটা আমার দর্শকরা জানে, আমি কোনোদিনও করবো না, যদি করি জি তাহলে তো ওটা আমার জানার কথা না। না, আপনি আরো কি মনে আছে একটু জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করে আপনি ওনাকে দেখেন। আপনি যে বলছেন গোপন তথ্য রয়েছে, এগুলো কি তথ্য নাকি এর বাইরেও কিছু আছে? না, এটা এগুলো মানে যেটা আমি বলেছি এটাই, মানে যেগুলো এর বাইরে এমন কিছু আছে কি যেটা আপনার মা জানে, বা আপনি আরো যদি ওনাকে জাস্টিফাই করতে চান, আরো যদি বিচার করতে চান যে আসলেই মা কিনা, সেগুলো না, আপনি ঠিক আছে, জিজ্ঞেস করতে আমার পারেন। যে ঘটনাগুলো ঠিক আছে মনে পড়ছে সব। এগুলো মনে পড়তেছে? জি শরীরে চিহ্ন যেটা বলছেন, এটা বাসের মধ্যে এই ঘটনাটা এইভাবে ঘটছে, আপনার মা সিলাই দিয়েছিল বা এটা করছে, এগুলো সব ঠিক আছে? জি হারাইছেন যেভাবে, এবার একটু দেখেন। আমার আনুমানিক বয়স 45 বছর, হারানোর বয়স ছিল 5 থেকে 6। ছোটবেলায় আমার মা, মামা, ভাই সহ আমরা একসাথে একটা গ্রাম থেকে অন্য একটা গ্রামে থাকতাম। জি একটা গ্রাম থেকে এসে অন্য গ্রামে কেন থাকতেন? এটা আমরা ওডিশার বাপের দেশ, স্বামীর দেশ, হ্যাঁ, লক্ষ্মীপুর এডিশা আর জেঠার দেশ, নানার দেশ। ওখানে এসে থাকতেন। হ্যাঁ, সেইখানে আমরা 3 বছর এমিনালে রয়েছি। 3 বছর হরে তখন ওই ছেলে বগা দেন তে আবদার করছে আমার একটা ছেলে দিব, বাটাত কেবে এটারে দিতে আচ্ছা। ওইটাতে দেখুন করে এই তো হলাই চলি। আচ্ছা, ঠিক আছে চাচি, আমি আরেকটা বিষয় যাই একটু। থাকতাম, সেখান থেকে আমার ভাই ঢাকায় এসে কাজ করতেন, জি আব্দুল হাই। পরে আমার মা আমাকে নিয়ে ঢাকায় চলে আসেন, সেটাও বাইরের বর্ণনার সাথে মিলছে। এসে আমার মা একটা বাসায় কাজ করতেন, সেই বাসার মহিলা আমাকে আর আমার মাকে বলে আমাকে ওনার এক বোনের বাসায় কাজে পাঠিয়ে দেন, এটাও মিলছে। উনি বাইরে যে বর্ণনা দিচ্ছে এটাও মিলছে। সেখানে আমি কান্না করার কারণে আমাকে আমার সে বাসায় নিয়ে আসে, এসে দেখি আমার মা সে বাসায় নেই, হ্যাঁ ওখান থেকে বের হয়ে গেছিলেন। হুম, আচ্ছা, তখন সে বাসায় খালাম্মা আমার ভাইকে কল দিয়ে বলে তোর মা নেই, তোর বোন কান্না করতেছে, তুই এসে নিয়ে যা। তখন আমার ভাই এসে বলে খালা আমার তো ছুটি নেই, আমি ওকে নিয়ে এখন নিয়ে আসতে পারবো না, কিছুদিন আপনার বাসায় রাখেন, পরে আমি ছুটি নিয়ে আসবো। আচ্ছা, ছুটিলে নোয়াখালী হাত করি। তো আমি সে বাসায় থাকতেছিলাম, ভাইয়া কয়েকদিন পরে আমাকে দেখতে আসতো, উনি আসলে আমি কান্না করতাম, সেজন্য খালাম্মা রাগারাগি করতেন। এরপরে ভাইয়া আসেনি, কিছুদিন থাকার পরে খালাম্মা আমাকে একদিন মারলো, মার দেওয়ার পরে কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে যাই, কিছু খাওয়ার জন্য দোকানে গিয়ে বাসায় আর ফিরে আসতে পারিনি। এই হচ্ছে বর্ণনা। তার মানে ওই একটা বাসাকে কেন্দ্র করেই আপনাদের এই ঘটনাগুলো ঘটছে, জি তাই না? জি আপনার মাও ওই বাসায় থাকতো, এক পর্যায়ে চলে যায়, আপনিও থাকতেন এবং আপনিও এক পর্যায়ে চলে যান, এবং আপনার ভাইও ওই বাসায় সম্মত থাকতো, হলে অতম বাইরেছে। ওই ভাইও ওইখান থেকে বের হয়ে চলে গেছে রুটির দোকানে। তো এগুলো কিন্তু এক ধরনের ভুল। যেখানে আপনারা অত্যাচারিত হচ্ছেন আপনাদের কথা অনুযায়ী, সেখানে বারবার কেন যাইতে হবে? বারবার সাত এই তো অনেক মিশে কথা কই তার দারো মন দিয়ে আনাইছে। যাই হোক। একে তো ওনার খবর উঠে যা তে দিন বালা মন্দ হিতে তা আমি জানি। আচ্ছা চাচি, এই যে বাড়ির সামনে একটা খাল ছিল, বাড়ির ভিতরে 2টা পুকুর ছিল, হ্যাঁ আমার বাপের ভাই। বাপের বাড়ি এটা, একটা পিছন দিকে একটা সামনের দিকে। হ্যাঁ আমি বড় ভাইয়ের কোলে থাকতাম বেশি সময়। হ্যাঁ, হ্যাঁ, এর সাথে এর বয়সের পার্থক্য কত আব্দুল ভাইয়ের সাথে? মানে আর ছেলে মোতা করলে না, মোতা সরে দিয়ে মোতার সরে এরকম এটির হাত সব করলাম না, যেরকম তার বাবা আরে গন্ডগোল করে সেরকম এক এক দিকে করে আরে তো হিয়ার হারে মামরি গেছে আর নানা ভাই এরা জেঠারা আরে লই যাচ্ছে তার মাই আয় বুকু করে লই লক্ষ্য ফিরে আছে। তো এটির এরকম 700 বছরের। আপনি কি পরবর্তীতে বিয়ে শাদী করছেন? কে? আপনি পরবর্তীতে নিজের বিয়ে শাদী করছেন? না, আমি আর বিয়ে শাদী করেন নাই? আর দিনে ব্যাপী দিন এভাবে চলে গেল। এই ডান চোখটা কি একটু অপারেশন করা যাইতো না, চোখের ছানি? না চাচা, এটা আমার হয়েছে কি 9 বছর গেল আমার লুটি হয়েছে, কাজ লুটি হয়েছে, আমার বাপে আরে ওষুধ দিতে কইছে আর আমি হারাহারি করছি। এটা বলো না কমো না, ডাক্তারের সাহায্য করছি, এটা অপারেশন করতে নিতেন করতে পারতাম না। আচ্ছা ঠিক আছে। এই ডান চোখ দেখলে বাঁ চোখ খাটলাম না, আপনি যখন বই দিয়েছে আপনারা দেখি আপনি এগিয়ে দেখ আফসা আফসা দেখি আচ্ছা আচ্ছা, দেখেন। এনে চোখ কোনো মেয়েরা ভালো করে দেখছেন, এটা আপনার মেয়ে? আমার মেয়ে কোনো সমস্যা নাই তো? না, এটা আপনারই মেয়ে? আমার আর কোনো মেয়ের পাইলা পুলা বড় করেন নাই নিজের মেয়ে মনে কইরা এই 40 বছরে? না গো বাবা, নিজের অভ্যাস খেয়ে মাসের মাইয়া হাইলা লাভ আছে নাকি? নূরবানু বলেন, সবকিছু জানলেন আপনি, ঘটনার যা পাইছেন মিল ঠিল সমস্ত কিছু বিলায় আপনার কি মনে হইতেছে এটা আপনার পরিবার হইতে পারে? যে আমার ঘটনার দিকে তো মিলে মনে হইতেছে আমারই পরিবার। এখন আপনার কনফিডেন্টের জায়গা আমার বুঝতে হবে। একটা হচ্ছে মনে হচ্ছে, আর একটা হচ্ছে না এটাই আমার পরিবার, আরেকটা হচ্ছে যে আমার এখনো সন্দেহ আছে। আমার ভাইয়ের সাথে কথা বললে কিছুটা মানে বুঝতে পারো। কোন ভাই? বড় ভাই। বলো। হ্যাঁ পাঠাও। সাথী এই পাশে আসেন, ডান পাশে বসেন।
আচ্ছা, যান বসেন। এই তোমার ভাই, বড় ভাই। আপনি কি আব্দুল্লাহ? আচ্ছা ভাই, আমরা যখন ছোট ছিলাম তখন তো অনেক দুষ্টামি করেছি, অনেক বাহানা করছি। তো আপনার কোনো একটা গ্রামের কোনো একটা ঘটনা মনে পড়ে? আমি ফার্স্ট টাইম আমি পুরো হিস্ট্রিটা বলি, তুমি তো ছোট মানুষ বোঝো না। আমার মারে যখন তুমি ছোট 3 মাস, তখন আমার বাবা আমার মাকে ডাইভোর্স করে ওটা বাদ দেন, এটা আমি আপনাকে আমার খুব প্রশ্ন হচ্ছে যে আমরা যখন ছোটবেলা ছিলাম তখন তো নানা বাড়িতে ছিলাম, হ্যাঁ, তো ওখানে তো আমরা অনেক দুষ্টমি করছি, খেলাধুলা করেছি, বা আপনার কাছে অনেকদিন বায়না ধরেছি। তো এর মধ্যে কি কোনো একটা কিছু আপনার মনে পড়ে? আমি তো বাইনা মনে করে যখন মজাটা কিনে দিছি, তোমার কোলে লইছি, গোসল করছি, মাছ মারছি খালে যাইয়া। হ্যাঁ, এটুক তো আমার মনে আছে। কোনো বিশেষ ঘটনা কোনো দিনের একটু সামান্য একটু ক্লু দেন, খুব পুরোটা বললেন না, অল্প ক্লু। কোথাও গিয়েছিলাম আপনার সাথে, কোনো কিছু বায়না করেছিলাম, আমার তো মনে আছে। কোনো বিশেষ ঘটনা থাকলে মনে পড়বে, নাইলে আসলে রেগুলার এই যাওয়া। তো সাথে দেশের বাইরে যে তেমনগুলো মনে নাই, খালি এখানে আমার মনে আছে রুটির দোকানে যখন আইছিল আমার কারণ বাজার, তখন আমি ওরা বিস্কুট কিনে দিছি, এমন কোলে লইছি। হ্যাঁ, তারপর এখান থেকে আবার ওর সাথে আমি রিক্সা দিয়ে আবার ওই মগবাজার ওই বাসায় গেছি। ওই বাসা যা আমরা একসাথে আসছিলাম। আসার পর ওরা আমি বলছি, তুই এক কাম কর, খালামা মারধর করে, তো তোরা আমি বাইরে নোয়াখালী থুইয়া তোরা আমি ভাই আবার দোকানে কাজ করুম। কিন্তু 1 সপ্তাহ পরে দেয়া আমি ঘুরে যখন যাই তখন ওরা পাই না। আপনার মনে পড়তেছে না? আপনার যদি আর অন্য কোনো কিছু দেখেন। আচ্ছা, আমাদের বাড়ির সামনে যে খাল ছিল, খাল পাড়ের কোনো ঘটনা আপনার মনে পড়ে? খালপাড়া আমাদের শাখা ছিল, আমার কবরস্থান আছে, আমার নানির মারি দিছে সেই কবরস্থান। এবং তুমি যে পুকুরের কথা বলছো, ওই 2টা পুকুর আমাদের বাড়িতে আছে, এমন সামনে খাল আমাদের- আছে। খাল আছে। আচ্ছা, আপনি প্রথম যে ঘটনাটা ওনাকে জিজ্ঞেস করছেন, ঘটনাটা কি ছিল একটু বলেন তো। ঘটনাটা ছিল আমরা মেলায় গিয়েছিলাম হুম। ভাইয়ের সাথে। তো আমাদের গ্রামে মেলা ছিল, এটা আমার নানা বাড়ি। হুম। তখন ভাইয়ের সাথে আমি কি একটা যেন চেয়েছিলাম যে ভাইয়া আমার ওটা কিনে দাও। হুম। তখন ভাইয়া বললো আমার কাছে তো টাকা নেই, তোকে কিভাবে দেবো, আচ্ছা পরে দেবো নে। হুম। এর মধ্যে দারোগা এসে, মানে আমাদের গ্রামে পুলিশকে দারোগা বলা হয়, হুম। তখন দারোগা আসছিল। দারোগা দেখে ভাইয়া আমাকে বললো, ওই দেখ দারোগা আসছে, এখন চলে যাই, পরে দেবো। এই নিয়ে বাসায় চলে আসছে। আর না, একটু আমার খেয়াল এইটা মনে থাকা খুব মুশকিল, খুবই মুশকিল। ধরেন ওই মেলায় যদি গায়ে ধরেন আল্লাহ মাফ করো, ওই মেলায় যদি কোনো কারণে আগুন লেগে গেছে, তারপরে ভাইয়ের পা পুড়ে গেছে, এইটা মানুষের মনে থাকবে। কিন্তু এটা যেটা বলছে এগুলো খুব র্যান্ডম ঘটনা, এটা মনে থাকবে না। আচ্ছা, এছাড়া আপনি খাল নিয়ে কি বলতে চাইলেন, ওনার এটা মনে নেই, বলেন তো। খাল পাড়ে মানে আমি আর আমার বড় ভাই একসাথে রাস্তায় হাঁটছিলাম, না কোথাও যাচ্ছিলাম, তখন রাখাল বইস নিয়ে আসছিল অনেকগুলো। মহিষ। হ্যাঁ, আমি মোষ। কাছে বসে মহিষ আছে। বসে আসলো, আমাদের দেশে বসে আছে, কারণ সর আসলো তখন, পানিঘর ছিল না তো, খালও ছিল বড়, এখন তো সব ভরে গেছে গা। ওই সময় আমাদের গ্রামে খালি এগুলো গরু ছাগল বেশিরভাগ ফালতো জি। গ্রামের মধ্যে, মহিষ গরু এগুলো বেশিরভাগ ধান করতো, 1 ফসল ধান করতো, অন্য কোনো ফসল ছিল না নোয়াখালী। তো তো মোষের কি হয়েছে? তারপর রাখাল বইস নিয়ে আসছে, আমি আর ভাইয়া এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তখন ভাইয়া বইস দেখে আমাদের ওই জায়গায় একটা তালের বাগান, কাটা তারের বেড়া ছিল, কাটা তারের বেড়া ছিল না তাল বাগানের মধ্যে। ওনার কিছু মনে পড়তেছে না। তারপর আপনি বইস দেখে লাফ দিয়ে পড়ে গেছেন তাল বাগানের ভিতরে, তা আপনার দেখা দেখে আমিও পড়ে গেলাম, তোমার পাটা কত চিড়ে গিয়েছে। বইস বইস বলে, মহিষের বইস বলে, দিছে। আমাদের তো মহিষ বলে। আপনি কি কালো কালো গরুর মতো দেখতে এটা বলতেছেন? আপনাদের কি বলে? বইস। আমরা আমাদের গ্রামে নোয়াখালী বসে আমরা বেশিরভাগ বলি, আমরা বলি মহিষ। আচ্ছা, এখানে কথা আছে, সেটা হচ্ছে আপনি এই নোয়াখালীতে মানে যে এলাকায় আপনি আপনার বাড়ি, জি, সেখান থেকে আপনি আসলেন ঢাকাতে। ঢাকা থেকে হারানোর পরে আপনি চলে গেলেন কোথায়? ঢাকা। ঢাকার মধ্যেই থাকলেন? ঢাকা থেকে হারিয়েছি আমি সিলেটে গেছি। সিলেটে। সিলেটে কি বলে এই যে প্রাণীটার নাম বললেন? সিলেটে এটা খুব দেখা যায় না, দেখা যায় না। তার মানে এটা যে বইস বলে এবং ওই এলাকাতেই বলে, আপনি যে এলাকা থেকে হারাইছেন, এটা আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে, কারণ আপনিও বইস বলতেছেন, হেও বইস বলতেছেন। আমরা আমাদের দেশে আমরা চরে নোয়াখালী আমরা বসে বলি বেশিরভাগ, কারণ আমাদের দেশে আগে অনেক ছিল, কারণ ওই সময় তো মনে করেন আপনি বাড়ি ঘর তেমন ছিল না, খোলা আছে, এখনো পালে খুব কম। এগুলো চরেই পালে, চরে ছেড়ে দিয়ে রাখে। আমাদের চরে আমাদের বাড়ি ঘর হাতি চর। ওনার এটা মনে নাই। আমার অনেক কিছু মনে, খালি মনের মধ্যে অজন এখানে আইসে একটু আমার বেশি মনে, আর যে পা কাটা গেছে, আমরা নোয়াখালী নদী পার হয়েছি, তারপর ওইখান থেকে রায়পুর বনগছুর রাস্তা আছে, ওখানে বেশি ছিল, ওদিকে পা কাটা গেছে, এটুকু আমার মনে আছে, এটুকু মনে আছে আমার। তো আমি তোমার ধারণ হলো, আমার বোনে আমি খুব আদরই করতাম, কারণ হলো আমার মা 2 বছর পরে আমি বেশি রাখতাম, কষ্ট করছিল, বোন করে আমি 40টা বছর
চিন্তা করতাম বোনের ফেলাটা আমার মনের মধ্যে কষ্ট, মা আমার জন্য আইসে ঢাকা শহর, তাই মেয়ে হারা গেলো, মারে কি করব, মরে গেলে জোর ভরে করবো, তো বড় ফুল হাতে আইসা মেয়ে হারালাম, মরে গেলে শান্তি পেতাম। আমার জীবন আমার অনেক কষ্ট করে ফোন দিয়েছি, আমি তার জন্য হচ্ছে ওই আল্লাহর দরবারে কাঁদছি। আমার মার কাছে গেলে এটাই আমি, আমার জন্য আমার বোন হারালাম, আমার বোন ঢাকা আল্লাহ আমি আমার মাইয়া ছেলে মানুষ, জন্য মুখ দেখার মৃত্যু করিও, কিন্তু আল্লাহ কবুল করি, সবচেয়ে আমার এটাই কষ্ট বোনের জন্য। আল্লাহ এটা কবুল করি। সন্তানের মতন ভালোবাসতাম, গুলো লইতাম, ফিটে ফিরতাম। স্বপ্নদিন তারা আমার এই দেখতাম বোন জন্মবার থেকে ছাড় কষ্ট করলো, কেন আমার মাকে ডিভোর্স করার পর আমার নানি ফাল ছিল, কিন্তু নানি মরার পর আমার মামা বললো তুমি চলে যাও, বোন তোমার মেয়ে আমরা রাখতে পারবো না, মা মারা গেছে, যেহেতু আমার বোন এত ভালো না, তো আসলে আমার বোনে বুঝতে এখানে আসছিল, কিন্তু ভাগ্য আমাদেরকে আমরা ইয়ে করে দিচ্ছে, আমরা এত হত ভাগা জীবনে কল্পনা করতে পারি, বাবা মায়ের ডিভোর্স সন্তানের জীবনে কি হয়ে আসে বুঝতে পারলে জীবনে বাবা মা পাওয়ার জন্য, মা ডিভোর্স না হলে তো আমাদের এই সমস্যা হতো না। জীবনে যত কঠিন মোমেন্টই আসুক না কেন, আমার জীবনে বহুত কষ্ট আমি করে সবার জন্য বুঝতে দোয়া করি, এবং ইনক্লুডিং মি এভরিবডি, জীবনে যত কঠিন মোমেন্টে আসুক না কেন, যত কঠিন মোমেন্টে আসুক না কেন, আল্লাহ যাতে আমাদেরকে আমাদের সন্তানদের জন্য, বিশেষ করে সাংসারিক জীবনে, মানে সন্তানদের জন্য যত কঠিন মোমেন্টে আসুক না কেন, সন্তানদের ক্ষতি হয় এরকম কোনো বিষয় যেন আমাদের না করান। মানে স্বামী স্ত্রীর মধ্যে যত ঝামেলাই হোক না কেন, হ্যাঁ যদি সেটা ডিভোর্স হয়ে গেলে ভালো হয় তো ঠিক আছে, কিন্তু যদি এমন হয় যে না একসাথে থাকতে হবে কষ্ট করে হলেও সন্তানের ভালোর জন্য, তাহলে সেই ধৈর্য ধরার সুযোগটা যেন আল্লাহ আমাদের মধ্যে দেন। এই ভিডিওগুলো আসলে আমাদেরকে এই শিক্ষাটাই দেখে, ওনার জীবনে যে 40টা বছর চলে গেছে, পৃথিবীর কোনো শক্তি আছে রিটার্ন দেওয়ার? বলেন। ছবি আছে যার কাছে, যদি ছবি থাকতো তার মাই আরো আগে। আপনার বাবা তো পরবর্তীতে বোধহয় আলাদা একটা সংসার হলো, দ্বিতীয় বিয়ে হয়েছে, ভাই বোন আছে 6 জন, তো আপনাদের আর খোঁজ খবর নেয় নাই? আপনার বাবা তো খোঁজ খবর নেয়নি, আমার বাবা দ্বিতীয় বিয়ে করছে, সংসার লয়ে আছে। আমি স্যার আমার লাইফ স্টোরি, আমি এখানে কাজ করছি, এখান থেকে কাজ করে আমি মালয়েশিয়া 4 বছর থেকে গেছি স্যার, আমি বিয়ে করি শেরপুর, ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডের পর বিয়ে করে আমি 4 বছর মালয়েশিয়া কাজ করে আসি, সেখান থেকে আসি আমি 3 বছর আবার হোটেলে কাম করি 4 বছর, তারপর আমি 2003-এ সৌদি আরব যাই। সৌদি আরব আমি স্যার লেবার বিষয়ে কাম করে আসি যে 18 বছর, মাত্র 18 মাস আমি আইছি বাংলাদেশে। হ্যাঁ, আইসা নিজে কাজকর্ম করি, নিজে সংসার আছে, খেত খোলা আছে, চলি খাই। স্যার আমার জীবনে বহুত কষ্ট করছে, আমাদের বাবা মা আমার 2 পয়সা দেন। ওরে যে পাইলেন এতদিন পরে, এটা পাওয়ার পরে আপনার অনুভূতি কি? মানে আমার অনুভূতি আলাদা আছে, আমি হাজার সুখীরা জীবনে কারো খুব জীবনে জিনিসটা আসে, বোন কি জিনিস ভাই বোন আত্মীয় স্বজন যে আর আসে, একটাই মাত্র বোন আপনাদের? হ্যাঁ সেটাই তো তাই। আমি বড় ভাই হিসেবে কিন্তু আমি করতে পারতাম, কিন্তু আমি ছোট, এই ছোট ভাই আমি আনছি ঢাকা, আইনা হোটেলে কাম দিছি, এখন ভাই পয়সা কামাই করতে আছে, বিয়ে করতে 3টি ছেলে আছে, তার বাবার কাছে তো না নিয়ে লুকুবি রেঞ্চি। জাতীয় স্বজন তো আমাদের হেল্প করে নাই স্যার, জাতীয় স্বজন আমাদের হেল্প করতো তাহলে আমাদের এই অবস্থা হতো না। নানার অবস্থা ভালো ছিল, তোমার দাদারও অবস্থা ভালো ছিল, খালি আমার বাবার অবস্থা ছিল না, কিন্তু তারা তো আমাদের হেল্প করে নাই। তাহলে আমার হেল্প করতো তাহলে আমরা আজকে পর্যন্ত পরিস্থিতি খারাপতাম না আমরা। নূরবানু, আপনার আর কোনো কিছু জিজ্ঞাসা করার আছে? না স্যার, আমি শিওর না আমার ফ্যামিলি। নিশ্চিত? আপনি শতভাগ নিশ্চিত? আমরা কি তাহলে পাবলিককে বলবো, স্টেটমেন্ট দিব যেটা আপনার পরিবার? এটা খুব অত্যাশ্চর্য ঘটনা ঘটলো অনেকদিন পরে, এটা সত্য কথা বলে আমি একটা অকপটে স্বীকার করি কাজ করতে গেলে। আমার সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা হচ্ছে আপন ঠিকানা নিয়ে আজ পর্যন্ত আমি কোনো লুকোচুরি করিনি কোথাও, যা হয়েছে যেভাবে হয়েছে সব কিছু বলেছি। সেটা হলো ডেফিনেটলি আমাদের ফেসবুক পেজের স্ট্রেংথের জায়গাটা আগের থেকে দুর্বল। কীভাবে দুর্বল? একটা হচ্ছে টেকনিক্যালি দুর্বল, কারণ ফেসবুক মেটা আসার পর থেকে যে পরিমাণ রিচ এবং সাপোর্ট পাওয়ার কথা ছিল সেই পরিমাণ রিচ এবং সাপোর্ট আমরা পাইনি, এটা টেকনিক্যালি দুর্বল। আরেকটা দুর্বলের জায়গা হলো আমরা একই কন্টেন্ট বারবার দিচ্ছি, সুতরাং মানুষের মধ্যে যে ইমোশনের জায়গাটা সেটা অনেকখানি ক্ষয়ে গেছে। মানুষ 200-300 পর্ব ধরে কেউ এগুলোতে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, না দেখলে আর ভালো লাগে না, আর কেউ আর দেখতে ভালো লাগে না, আর কেউ এরকম হয়েছে যে ঠিক আছে এটা তো একটা র্যান্ডম কেস, এটা এরকমই হয় আপন ঠিকানায়, সবার কাছে হয়ে গেছে। তো সেই জায়গা থেকে মানুষের দেখার আগ্রহ বলেন, রিচ করার আগ্রহ, শেয়ার করার আগ্রহ আগের তুলনায় অনেক কমেছে। তো যখন কমে যায় এই জায়গাগুলো, আমি যেগুলো বলছি সবই স্ট্যাটিস্টিক্সের ভাষা, আমি যদি রিলিজিয়াসলি যাই বা ধর্মীয় অনুভূতির জায়গা থেকে যাই তাহলে আমার এই কথাগুলোর কোনো ভিত্তি নাই। আমি যেগুলো বলছি সেগুলো স্ট্যাটিস্টিক্সের জায়গা থেকে। সেটা হলো যে দেখেন, যখন বেশি বেশি মানুষ দেখবে, যখন বেশি বেশি মানুষ শেয়ার করবে, যখন বেশি বেশি মানুষ ভিউজ করবে, তখন এই ভিডিওগুলো সফল হওয়ার সম্ভাবনার জায়গাটা অনেক বেশি বেড়ে যায়। এবং সেই জায়গাটা হয় এরকম যে
ক্লুজ অনেক অল্প, তারপরেও অনেক বেশি সফল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো অনেক দিন পরে আমি বলবো, আমি ঠিক জানি না, আমার ব্রেন এই মুহূর্তে যেটা বলছে যে অনেক দিন পরে আমরা এমন একটা ভিডিও সফল করলাম যেই ভিডিওতে ওনার এলাকার কোনো তথ্যই উনি দিতে পারেন নাই, যে উনি ইভেন জেলার নামটাও বলতে পারেন নাই যে কোন জেলা থেকে উনি হারিয়েছেন। শুধুমাত্র এখানে ছিল মামা খালাদের নাম, বাবা মায়ের নাম আর ভাই বোনদের নাম। এই কটার ওপরে ভিত্তি করে আমরা আজকের এই ভিডিওতে গেট টুগেদার করাতে সম্ভব হয়েছি, এবং উনি যেটা বললেন সেটা আমরা অ্যাকসেপ্ট করে যদি নেই তাহলে ভিডিওটা সফল করতে পেরেছি। এটা একটা বিশাল ঘটনা। আর এর বাইরে যে কথাটা চিরন্তন সত্য সেটা হলো যে অনেক সময় ভিউজ হয় না, তথ্য অনেক কম, তারপরে আল্লাহ সফল করেন এবং সফলতার সংখ্যা কমে নাই। গ্র্যাজুয়ালি আমি যদি বলি, প্রতি মাসে 8-10টা আপডেট করার সুযোগ আমাদের হয়, অন এভারেজ 6-7টার মতো। তো সেই জায়গাটাও আলহামদুলিল্লাহ কমে নেই। এই হলো বিষয়। তো নূরবানু, আমি কি ফাইনালি অ্যাকসেপ্ট করে নিব এটা আপনার পরিবার? হ্যাঁ, প্রিয় দর্শক এবং শ্রোতা, নূরবানুর কথা অনুযায়ী এবং সমস্ত তথ্য যাচাই বাছাই করে, ঘটনার ডায়াগ্রাম সমস্ত কিছু দেখে যুক্তির বিচারে আমরা বলছি যে আমাদের আপন ঠিকানার 252তম পর্ব সেটা সফল। এই সফলতার মধ্য দিয়ে আমাদের সংখ্যা দাঁড়ালো 168 শুধুমাত্র আপন ঠিকানায়। লস্ট অ্যান্ড ফাউন্ডে ছিল 30, ইন টোটালি 198। আনঅফিসিয়ালি ডাবল সেঞ্চুরি আসলে হয়ে গেছে, কারণ আনঅফিসিয়ালি ডাবল সেঞ্চুরি হয়েছে এই কারণে যে ভিডিওগুলো পেন্ডিং আছে সেগুলো রেজাল্ট তো আমি জানি তারা কি বলেছেন, কিন্তু আপনারা যেহেতু দেখেননি, সেই জায়গাটা থেকে যখন দেখতে পারবেন, যখন জানতে পারবেন, সেটার জন্য আপনাদের আরও 2টো ভিডিওর স্টেটমেন্ট লাগবে। তাহলে আমরা আমাদের কাজের জায়গা থেকে 200টা ভিডিও সফল করলাম, বাট আপন ঠিকানার ডাবল সেঞ্চুরি হতে এখনও দেরি আছে। আলহামদুলিল্লাহ। চলেন, বাইরে আরেকজন অপেক্ষা করতেছে, দেখা করে দিই। ক্লিপটা একটু খুলেন। দুই ভাই এক বোনে। আমাদের চাচাতো ভাই আমাদের বাড়ির কাছে আজিবাড়ি করতে না, আচ্ছা, এটা হচ্ছে নূরবানুর হাজবেন্ড, স্বামী। হ্যাঁ, অনেক ভালো মানুষ। দুজন ভাগ্নি। মামা ছেলে নাকি না শুনলে আই নাই